এই ছোট্ট ঘরটির সাথে জড়িয়ে আছে এক অসাধারণ ইতিহাস। এই সেই বিখ্যাত আটা পেশার জাতা, যেটা ঘোরাতে ঘোরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে পড়ে গিয়েছিল কষ্টের দাগ। এই ঘরটি যেমন দেখছেন ঠিক এরকম ভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাস করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ হাতে ঘরের সব কাজ করতেন। তিনি নিজ হাতে আটা পেশার জাতা ঘোরাতেন, পানি বহন করতেন এবং ঘরের সকল কাজ সামলাতেন। একবার তার এত কষ্ট হচ্ছিল যে তার হাতে জাতা ঘোরানোর কারণে দাগ পড়ে যায়। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম সহকারী চেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাদেম না দিয়ে শিখিয়ে দেন এক আমল। তিনি বলেন, ঘুমানোর আগে পড়বে ৩৩ বার পড়বে সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। এই আমলই পরে পরিচিত হয় তাসবিহে ফাতেমা নামে। আজ আমরা যে ঘরটি দেখছি, এটি শুধু একটি ইতিহাসেরই স্থান নয়, এটা সেই ঘর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ কিভাবে জীবনযাপন করতেন সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। একদিকে ছিল দুনিয়ার সবচেয়ে সম্মানিত পরিবার, আর অন্যদিকে ছিল সবচেয়ে সাধারণ জীবনযাপন। এই ঘর আমাদের মনে করিয়ে দেয়, মহান হওয়া মানে বিলাসিতা নয়, বরং ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা। এই গুণগুলোই মানুষকে সত্যিকারের অর্থে মহান করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়া সত্ত্বেও তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। ঘরে কোনো বিলাসিতা ছিল না, ছিল না কোনো দাস-দাসী বা কোনো সহকারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেই ঘরের সব কাজ করতেন। তিনি কূপ থেকে পানি তুলতেন, ঘর পরিষ্কার করতেন, রান্না করতেন এবং সবচেয়ে কষ্টের কাজ ছিল জাতা দিয়ে গম থেকে আটা বানানো। সেই সময় আটা বানানো আজকের মতো এত সহজ ছিল না। একটি পাথরের তৈরি জাতা ঘুরিয়ে ঘুরিয়ে গম থেকে আটা পিষে বের করতে হতো। দর্শক, আপনারা যে এই ভিডিওটি দেখলেন, এটি সেই চিত্র, যে চিত্র তুলে ধরা হয়েছে নবীজির পরিবার কিভাবে জীবনযাপন করত, সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।